আপস অ্যান্ড ডাউন করুন। আপনার বয়স কত? 50 হয়েছে? 50 যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। শুধু 50 না, আমার কাছে 84-86 বছরের স্টুডেন্ট আছে, 22 বছরের স্টুডেন্ট আছে, সবার জন্য। 50 বছর বয়স কেন বললাম? কি হয় 50 বছর বয়সে? 50 বছর বয়সে আমাদের সমস্ত শরীরে একটা ডিমোশন হয়। পেশি বলুন, হাড় বলুন, ফুসফুস বলুন, লাং বলুন, সব কিছু। সেগুলোকে ঠিক করবেন কী করে? রাস্তা একটাই, যোগ। চলুন সেটাই দেখাই। তাহলে যদি 50 হয় আপনার বয়স, তাহলে শরীরে কি পরিবর্তন ঘটে? আগে মহিলাদের কথা বলি। মহিলাদের মেনোপজের পর ক্যালসিয়ামের ঘাটতি হয়, হাড় দুর্বল হয়ে যায়। হাড় যখন দুর্বল হয়, মাংসপেশিগুলো, টেন্ডনস যেটা বলে, যে পেশির সাথে হাড় যোগ করে, সেগুলো দুর্বল হয়ে যায়। কোমরে ব্যথা শুরু হয়। ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেদেরও ক্যালসিয়ামের ঘাটতি হয়। বিশেষ করে হার্ট লাঙে প্রবলেম শুরু হয়, ডাইজেস্টিভ ইস্যু তৈরি হয়, গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো তৈরি হয়। প্লাস মানসিক একটা চিন্তাধারা এমন জায়গায় চলে আসে যে যারা ভালো তারা ভালো, যারা খারাপ তারা আরো খারাপ হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যোগ করতে হবে। আপনি কিভাবে করবেন? দেখুন, আপনি ইউটিউব সার্চ করলে, ফেসবুক সার্চ করলে অনেক ভিডিও পাবেন। 50 বছর বয়সের পরে কি আছে, 60 বছর বয়সের পরে কি আছে। আমি সত্যি বলছি, আমি একটু অন্যভাবে আপনাদের বোঝাতে চাই। কারণ I am directly connected with you. So far I have understood that. তাই আমি মাটির মানুষ, মাটির কাছে থেকে আপনাদের শেখাতে চাই 50 বছর বয়সে কি করবেন। সবার আগে খাওয়া দাওয়ায় পরিবর্তন করুন দারুণভাবে। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার নির্দিষ্ট সময়ে করার চেষ্টা করুন। আপনি শত ব্যস্ত হন, আপনি বলবেন আমি সকাল 6টায় বেরোই, 10টায় অফিস ঢুকি। ঢুকুন, ক্যারি করুন ব্রেকফাস্ট। ট্রেনের মধ্যে খান, বাসের মধ্যে খান, আমি কিছু শুনতে চাই না। লাঞ্চ ক্যান্টিনে করি, করুন ক্যান্টিনে। আরে ডাল ভাতই খান না কেন, অসুবিধা কি আছে? ডিনার রাত্রি 11টার সময় বাড়ি ফিরি আমি, ট্রেনের মধ্যে ডিনার করে নিই। কোথায় পাবো? কিনে উঠুন ট্রেনে। আর যদি একান্তই বাড়ির খাবারই খেতে চান, তাহলে 11টার সময় এসে খান। কিন্তু 10 মিনিট বজ্রাসনে বসে রাইট নস্টিল ব্রিদিং করুন। বজ্রাসনে বসুন, রাইট নস্টিল ব্রিদিং করুন। ডান দিক থেকে নিঃশ্বাস নিন, বাঁ দিক থেকে ছেড়ে দিন। পর্যাপ্ত পরিমাণে জল খান। যদি 4 ঘন্টা ঘুম হয় বা 3 ঘন্টা ঘুম হয়, সকালে কোনোদিন ভাববেন না উঠে যে আমার ঘুমটা ভালো হয়নি। আপনার শরীর খারাপ করবে ঘুম না হলে, বাস্তব। ওটাকে মেনে নিতে হবে, কিন্তু মাথা থেকে দূর করুন যে আপনি কাল রাতে ঘুমোতে পারেননি। দীর্ঘদিন যদি একই প্রসেস চলতে থাকে, তাহলে সতর্ক হতে হবে আপনাকে। আমি তো আপনার ডাক্তারবাবু নই। দেখান বায়োলজিক্যাল কি চেঞ্জেস হয়েছে আপনার মধ্যে, হরমোনাল কি ইমব্যালেন্স তৈরি হয়েছে, তারপরে সেই মতো যোগ করুন। কি আসন করবেন 50-এর পরে? খুব সাধারণ জিনিস বলবো, 5টা আসনের কথা বলবো, কিন্তু বলবো অন্যভাবে। এটা মাথায় রাখতে হবে। মাত্র 5টা আসন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 15 মিনিট সময় নিজেকে দিন। একান্তই না পারলে সন্ধেবেলায় দিন। তারা আসন, প্রথম আসন যেটা 50-এর পরে আমাদের শরীরে ব্যালেন্স নষ্ট হয়, ব্যালেন্সটাকে ধরে রাখুন। তারা আসন কিভাবে করবেন? এইটুকু ফাঁক রাখবেন পায়ের মধ্যে, হাতটা ইন্টারলক করে মাথার উপরে দেবেন, হাতটা উল্টে দেবেন, লম্বা শ্বাস নেবেন, শ্বাস হোল্ড করুন 15 সেকেন্ড। আপনি পারবেন না, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আস্তে আস্তে ইনক্রিজ করুন। শ্বাস ধরে রাখতে পারছেন না, ছেড়ে দিন শ্বাস। পোস্টার হোল্ড করুন, 15 সেকেন্ড অন্তত হোল্ড করুন। করতেই হবে। ভালো করে পজিশনটা দেখুন। আমি পুরো টো, টো মানে পায়ের পাতা, পায়ের পাতা মানে 5টা আঙুলের উপর আমি দাঁড়িয়ে আছি।
আপনাকে বুঝতে হবে জিনিসটা। আমি 3 মিনিট দাঁড়িয়ে থাকবো এইভাবে, 3 মিনিট। একদিনে হবে না, কিন্তু ইচ্ছা যদি থাকে একদিন হবেই হবে। থাকুন দাঁড়িয়ে। আপনি জানেন এটাকে কি বলে? এটাকে বলে ইনযোগ, YIN। আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সৃষ্টি যোগ বিদেশিরা নিয়ে চলে যাচ্ছে, আর আমরা বিদেশ থেকে জিমে ঢুকছি। 3 মিনিট দাঁড়িয়ে থাকবো বললাম তো, 3 মিনিট শার্প 180 সেকেন্ড। আপনি অধৈর্য হয়ে যাবেন আমাকে দেখতে দেখতে। আপনি চেষ্টা করুন। দাদা আসুন, এইভাবে নামবেন, এইভাবে ল্যান্ড করবেন, খুব স্লোলি ল্যান্ড করবেন। 2 নম্বর বৃক্ষাসন, ট্রিপোজ। 50-এর পরে ব্যালেন্স হারাবেন। কিন্তু এই আসনগুলো প্র্যাকটিস করুন, ব্যালেন্স হারাবেন না, ব্যালেন্স ফিরে পাবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। দৃষ্টি এনগেজ করুন একটা নির্দিষ্ট জায়গায়, নিচে, সামনে, যেখানে খুশি। প্রত্যেকটা পায়ে 1 মিনিট করে দাঁড়ানোর চেষ্টা করুন, 1 মিনিট। তারপর তো অনেক কিছু আছে ব্যালেন্স তৈরির জন্য। আগে তো শুরু করুন, তারপর একদিন দেখব। কমেন্ট করবেন, পরের ভিডিও নিয়ে আসবো। কে কিরকম করছেন সেটাও আমি জানতে চাইবো। প্রত্যেকটা পায়ে, 2টো পায়ে করবেন। আমরা আমাদের ঐতিহ্যকে ভুলতে পারি না। যোগ কি জিনিস আপনি এখন জানেন না। কেউ আমাকে একজন কমেন্ট করেছে ফেসবুকে, একটা আমার উচ্চ রক্তচাপ নিয়ে, মানে ডাউনওয়ার্ড ফেসিং ডগ করিয়েছি বলে ওনার খুব গায়ে লেগেছে। উনি লিখেছেন যে ভুলভাল বলবেন না। আমি ওনাকে উত্তরটা ওখানে দিয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওরকম উত্তর দেওয়া আমি পছন্দ করি না। ওইসব মানুষকে, বড় বিজ্ঞান, বড় জ্ঞানী, জানে কিছু, জানে হিউম্যান অ্যানাটমি, জানে কিছু, হ্যাঁ, মানে যেটা ওই হয়ে আসছে সেটাই হয়ে আসতে দিতে হয়, নতুন কিছু ক্রিয়েশন নেই। এটা করতে হবে না। কেন করতে হবে না ভাই? হাই প্রেশার মানে কি? যে লিখেছে তাকে আমি জিজ্ঞেস করছি হাই প্রেশার মানে কি। আপনি জানেন হাই প্রেশার মানে কি? জানেন না। কমেন্ট করতে চলে আসেন সোশ্যাল মিডিয়ায়। দেখবেন না আপনি আমার ভিডিও, পছন্দ না হলে হাজার হাজার ভিডিও আছে, দেখুন না গিয়ে। 3 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। পা দুটো জোড়া, হাত কোথায়? শরীরের দুটো পাশে। এলবো কোথায়? শরীরের সাথে লেগে। এরকম না যে সে করে দিলেন এরকম এরকম করে না। এইটা কি আসন? কোবরা, মানে ভুজঙ্গাসন। শ্বাস নেবো, ধীরে ধীরে উঠবো, এর বেশি উঠবো না। মাথা আপনি পিছনের দিকে টিল্ট করতেও পারেন, নাও করতে পারেন, এরকম রাখতে পারেন, আপনার সুবিধা। আমি মাঝে মাঝে এরকম করি, মাঝে মাঝে এরকম। ভুজঙ্গাসন 1 মিনিট। শ্বাস ধরে দিন, 1 মিনিট থাকুন, ইনযোগ করুন। ভুজঙ্গাসনের অসাধারণ উপকারিতা যেটা বললাম ইম্পর্টেন্ট। এরপরে কি করব? ঊর্ধ্বমুখ সনাসন, আপওয়ার্ড ফেসিং ডগ। পার্থক্য কি ভুজঙ্গাসনের সাথে বলুন? ভুজঙ্গাসনে আপনার কনুই দুটো এই অবস্থায় থাকে, আপনার পেলভিক আর আপনার বেলির লোয়ার পার্ট ম্যাটে লেগে থাকে। আপওয়ার্ড ফেসিং ডগে শুধু পা এবং হাতের ওপরে থাকে। কোনটা কাদের করা উচিত? যারা বিগিনার, নতুন শুরু করছেন, তাদের ভুজঙ্গাসন মানে কোবরা করা উচিত। যারা ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট, তাদের আপওয়ার্ড ফেসিং ডগ অবশ্যই করা উচিত, যেখানে আপনার শুধু হাঁটু, পায়ের পাতা আর হাত। আর ভুজঙ্গাসনে আপনার পেলভিক আর লোয়ার বেলি লেগে থাকে। দুটোই অসাধারণ। আপনার ঠিক সময় নিয়ে করবেন। পিছনে টিল্ট করতে পারেন, নাও করতে পারেন,
এইভাবে একদম চিতার মতো সামনে চাপ তাকিয়ে থাকবে, পা জোড়া। এরপরে কি করবেন? অবশ্যই বালাসনে যাবেন। তারপর যে আসনটা সেটা হচ্ছে পবন মুক্ত আসন। শুয়ে পড়বেন টান টান হয়ে, হাত পাশে, দুটো পা তুলবেন 45 ডিগ্রিতে, 5 সেকেন্ড হোল্ড করবেন, আস্তে করে ভাঁজ করবেন। প্রথমেই মাথা তুলবেন না, পেটের সাথে পাটা লাগিয়ে রাখবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, আস্তে আস্তে শ্বাস নেবেন, শ্বাস নিয়ে নাকটা ঠেকাবেন। যদি সম্ভব না হয় মাথা তুলতে হবে না, যাদের ঘাড়ে ব্যথা, স্পন্ডলাইটিস বা অত্যধিক স্থূল, এখানে রেখে দিন। এইভাবে শুধুমাত্র পবন মুক্ত আসন আপনার 3টে মিনিট করা উচিত। আপ অ্যান্ড ডাউন করুন। নেক্সট যেটা লাস্ট 5টা, এই 5টা আসন করুন প্লিজ প্রতিদিন। হিপ ডিস্টেন্সে হাঁটু দুটো থাকবে, হাত শরীরের দুপাশে, হাতের উপর ভর দিয়ে পেলভিকটাকে তুলে দিন। কোনো কিছু বাড়াবাড়ি করতে হবে না, জাস্ট যতটা পারবেন চেষ্টা করুন পেলভিকটা তুলে দেওয়ার। সেতু বন্ধন আসন। না আপনাকে টোয়ের উপর উঠতে বলছি, না আপনাকে ইন্টারলক করতে বলছি, কিচ্ছু বলছি না। পায়ের পাতার উপর থাকুন, হাত দুটো নিচে রাখুন, পেলভিকটা তুলে দিন। আপনার এখানে হাতের সাপোর্টও প্রয়োজন হবে না একটু পরে, যখন আপনি প্র্যাকটিস করবেন। হাত পুরো আকাশে তুলে দিন, হাত এখানে ছড়িয়ে দিন, যা খুশি করুন, নিয়মিত অভ্যেস করুন। এখানে আপনাকে 1 মিনিট থাকতে হবে। দিস ইজ কল্ড ইন YIN ইন যোগ। একটা ক্রিয়া করবেন ঘুম থেকে উঠে, কপালভাতি। মিনিট। একটা প্রাণায়াম করবেন যদি সময় না থাকে, জাস্ট অনলি 1, অনুলোম বিলোম। Agust 26, 1973 আমার জন্ম, আমার বয়স 53+, আপনার 50 বা তার উপরে। চলুন একসাথে বাঁচি, অসুবিধা কোথায়? অড আপনার জীবনে যা আছে, যে অডসগুলো আছে সেগুলোকে তাড়িয়ে দিন, যোগকে আলিঙ্গন করুন। এটা আপনার নিজস্বতা, আপনি ভারতীয়, আর যোগের সৃষ্টি ভারতবর্ষে। কেন ভুলে যাবে? কেন নিজেকে বুড়িয়ে ফেলতে? বয়স যাই হোক, মনটাকে সর্বদা তাজা রাখার চেষ্টা করুন। আর রাস্তার যোগ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্যই তো আমার সকাল, সন্ধ্যে, রাত। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय।